ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর ইসরায়েল হামলা চালিয়েছে এমন খবরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠতে শুরু করে। তেল আবিব, জেরুজালেম ও হাইফা সহ একাধিক এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে এবং সীমান্ত এলাকায় সামরিক টহল জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মানুষজন আশ্রয় কেন্দ্রে ছুটছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি নিরাপদ আছেন কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তেহরান থেকে বলা হয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে উপযুক্ত সময়ে ও উপযুক্ত উপায়ে। বিশ্লেষকরা বলছেন, সরাসরি সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলার ঘটনা প্রমাণিত হলে এটি হবে দুই দেশের দ্বন্দ্বে এক নতুন অধ্যায়। এতদিন প্রক্সি যুদ্ধ ও সীমিত হামলার মধ্যেই উত্তেজনা সীমাবদ্ধ থাকলেও এবার পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে জরুরি যোগাযোগ চলছে। এদিকে ইসরায়েলি শহরগুলোতে সাইরেন এখনও অনিয়মিতভাবে বেজে উঠছে। স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে এবং জনসমাগম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ওপর। মধ্যপ্রাচ্য এখন আবারও এক অনিশ্চিত সময়ের মুখোমুখি।